প্রবলেম ফেস করতো, বাট যেহেতু প্রুফ নেই মানহানির মামলা যদি করে দেয় একদমই ঠিক। হ্যাঁ, তো ওকে নিয়ে একটু প্রবলেম, এবং কখনো কখনো ও এতটা অ্যাগ্রেসিভ হয়ে যায় না, যেমন হয় না যে এক বাড়িতে যখন স্টিলের গ্লাস ছুটছে, থালা ছুটছে, হয়তো কাচের কাপ ডিশ ভেঙে দিচ্ছে, শুনতে একই তো বাড়ি, শুনবে তো বটে টাইপের মানুষ। মেবি হয়তো উনি কোনো জব টপ করছে, তো আমি অতটা ইয়ে করি না, অনেকক্ষণ শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। তো মাকে বলেছি, ও মা, ওই মামাটা বোধহয় রাত্রেবেলা কোনো জব টপ করেছে, বহুত জোরে জোরে মন্ত্র পড়ছিল গো, আউট করছে সেম। আর পুরো বুঝতে পারছি ওই ঘরে কিন্তু তখনও ভাড়া আসেনি, মানে ওরা যাওয়ার ধরো নর্মালি যদি দুপুরবেলা না পড়াশোনা করে 12টা 1টা বাজায় পড়াশোনা করতে করতে। হ্যাঁ, স্পষ্ট কেউ যেমন পার্টিকুলার ওর নাম ধরে ডাকছে, অনামিকা, অনামিকা, আসো, এই ঘরে আসো। পাশ্চাত্য দেশের ঘটনাগুলি শোনাচ্ছেন লাইভে, শুনছেন তো? আমি ওখানে কিন্তু একাধিক ঘটনা এটা শেয়ার করেছি যে পাশ্চাত্য দেশে আদালত বলো বা পুলিশও কিছু কিছু কেসে কিন্তু মানতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক অতিজাগতিক বিষয়ের জন্য কিন্তু ওইগুলি কিন্তু ওদের যে স্টেটমেন্টগুলি এখনও নেটে সার্চ করলে পেয়ে যাবে। বলেছি তো, আজ ইন্ডিয়ার একটা ঘটনা শোনাবো, যেখানে এক অনামিকা শেয়ার করেছেন। অনামিকা এটাই বলেছে যে রুমকিদি, হয়তো আমরা বলতেই পারতাম সেই জায়গার নামও বা বাড়ির মালিকের নামও বলে দিতে পারতাম, বাট আমার কাছে প্রুফ নেই। যদিও আমরা অন্য ভাড়াটিয়ারও কিন্তু সেম প্রবলেম ফেস করতো, বাট যেহেতু প্রুফ নেই মানহানির মামলা যদি করে দেয় একদমই ঠিক। তো চলো ঘটনাটা কি, অনামিকা যে পাঠিয়েছে, কেন মানে মালিকের উপর এত রাগ, কেন বলছে যে বলে দিতেই পারতাম, কারণ সত্যি ওনার জন্য মানে এখানে ওনার ভুল ছিল না কি ছিল, ঘটনাটা হয়তো যদি পুরোপুরি তোমাদেরকে শোনাই তোমরা বুঝতে পারবে। তো অনামিকা ঘটনা শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও একটি ভয়ঙ্কর হন্টেড হাউস বা ভৌতিক বাড়ির ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, কোথাও পাঠিয়ে রেখেছেন বা কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের এই ঘটনা, অনামিকার ঘটনা। আচ্ছা, অনামিকারা একটা বাড়িতে ভাড়া থাকতো এবং মালিকের সঙ্গে ওদের ভালোই রেপো ছিল। আর ওরা কিন্তু একা ভাড়াটিয়া নয়, অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে টোটাল 4জন ভাড়াটিয়া থাকতো। মানে কনসেপ্টটা কি বলতো, 2 BHK মতো নয় না, ওই 2 কামরার ঘর যেগুলি হয়, 2 কামরা, একটা ছোট কিচেন রুম, বারান্দা, কমন টয়লেট বাথরুম, ওই রকম টাইপের, ঠিক আছে? তো বলছি কি, মালিক এমনি ঠিক ছিল, বাট না উনি বোধহয় একটু লুভি টাইপের ছিল। তো কেন যদি বলো যে কেন আমি লুভি বলছি, কারণ একটা ভাড়ার রুম খালি হয়েছে, মানে ওই আঙ্কেলটা ওদের বাড়িতে মানে সরি সরকারি চাকরি করতেন, ট্রান্সফার হয়ে চলে গেছে। তো জেনারেলি কি হয় রুমকিদি, এখন যদি ভাড়াটিয়া বসায়ও না, ওই আইডি, আমরা পুলিশ স্টেশনে গিয়ে আইডি ফাইডি দিয়ে আসি না যেরকম ইয়ে, কিন্তু উনি তো ওরকম কিছু করেনি। আগের দিনও হতো না এটাও ঠিক, বাট হ্যাঁ, খোঁজ খবর তো নিতাম যে ভাড়াটিয়া আসছে, আমার ঘরে আসবে না, আমার একটা এটা ঘর, আমার সিকিউরিটি তো আছে না, সিকিউরিটি পারপাসও তো আছে, যে কোত্থেকে আসে না আসে বলছে কোনো কিছু না। মানে যেহেতু ওরা একটু মানে মালিক হঠাৎ মানে এমনি বলেছে, অনেক সময় বার্গেনিং করার অনেকে টেন্ডেন্সি থাকে না, তো ওটার জন্য মালিক বলেছিল 6,000 টাকা। তো ওরা যখন রাজি হয়েছে, মালিকও না আর খোঁজ খবর নেয়নি, হ্যাঁ 6,000 টাকা দিয়ে ওই ঘরটা ভাড়া দিয়ে দিল, ঠিক আছে? ওয়ারে সেম ঘর, ধরো ওই 2 কামরার ফ্ল্যাট ঘরে আমরাও থাকতাম, আমাদের ধর থেকে নিত 4,000 টাকা। আর মালিক মুখ থেকে ফসকে এটাই জন্য বের হয়েছিল যে অনেকে বার্গেনিং করেন না, ওটার জন্য আর কি 6,000 বলে দিয়েছিল, বাট ভাড়াটিয়ারে তাতেই রাজি হয়ে গেছে, ঠিক আছে? ওরা আসার পর দেখে হাজব্যান্ড ওয়াইফ, ওনার 2 মেয়ে, ঠিক আছে? বড় মেয়েটা পড়াশোনা করে ওই ধরো ক্লাস HS হবে আর কি, HS ফাইনাল ইয়ার। ছোটো মেয়েটা ধরো দেখে বোঝা যাচ্ছে যে 8-9-এ পড়ে, বাট ছোট মেয়েটারই না একটু মানসিক ভারসাম্যহীন, একটু পাগল টাইপের। পাগল টাইপের বলা ভুল, পাগল নয় ঠিক, ওয়ার্ডটা বলতেও ভুল আমার, কারণ মানে ওই রকম ওয়ার্ডটা ইউজ করা উচিত না আমার মনে হয়। তো মানসিক ভারসাম্যহীন, হ্যাঁ। তো ওকে নিয়ে একটু প্রবলেম, এবং কখনো কখনো এতটা অ্যাগ্রেসিভ হয়ে যায় না, যেমন হয় না যে এক বাড়িতে যখন স্টিলের গ্লাস ছুটছে, থালা ছুটছে, হয়তো কাচের কাপ ডিশ ভেঙে দিচ্ছে, শুনতে একই তো বাড়ি, শুনবে তো বটে, ও একটু এগ্রেসিভ হয়ে যায়। তখন অনামিকা দেখেছে এই ছোটো মেয়েটাকে নাকি বেঁধেও রেখেছে, হ্যাঁ। তো ওর নতুন এসছে জাস্ট,
তো মালিক মালিককে আর কি বলছে যে এরকম এরকম মানসিক ভারসাম্যহীন মেয়েটা। তো এখন দেখো হিউম্যানিটি বলেও তো একটা কথা আছে, হ্যাঁ। তো এরকম করে তো ওনাদেরকে আর সেপারেট করে রাখা যায় না, এরকম যে কেউর সঙ্গেই হতে পারে, যে কেউর ফ্যামিলিতেই হতে পারে একজন এরকম মানসিক ভারসাম্যহীন। তাই বলে কি ওদেরকে কি দূরে সরিয়ে রাখবে নাকি ঠেলে ফেলে দেবে বলো তো? তো হিউম্যানিটির দিক দিয়ে দেখতে গেলে যেটা ঠিক আছে, চলো এটা অভ্যাস হয়ে যাবে, আর কি করা যাবে, ভগবানের সৃষ্টি, বা ভগবান হয়তো ওকে এরকম করেই বানিয়েছে, সব ঠিক আছে, সব ইয়ে করছে। ওরা আসার তোমার 13 দিন, ঠিক 13 দিনের মাথায় হঠাৎ এই মেয়েটা মানে দুই মেয়ের মামা এসছে, হ্যাঁ, মামা মামা বলেই বলেছে। তো এখন অনামিকা জানি না আসো নিজের মামা ছিল না কাজিন ছিল না হোয়াট এভার ইট, আমরা জানি না, খালি মামা মামা শুনেছি ওদের মামা এসছে মামা এসছে। কেন অনামিকার একটু মানে মামাকে দেখে না বলছে আমার না মামাটাকে দেখে প্রচন্ড ভয় লাগতো। কেন? বলছে ওটা চোখগুলি না পুরো লাল লাল জবা ফুলের মতো টকটক, অ্যাজ ইফ ওই অ্যালকোহল কনজিউম করলে যেরকম হয়ে থাকে না, বেশি অ্যালকোহল কনজিউম করে নিলে ওই রকম, হ্যাঁ। আর গলার মধ্যে রুদ্রাক্ষের মালা, আর একটা এরকম করে লাল রঙের টিকা দিয়ে রাখতো, মানে দেখে না কাপালিক কাপালিক ভয় লাগতো। তো তখন মাকে বলেছে, মা বলছে হয়তো উনি তন্ত্র সাধক মানুষ, সাধনা সাধনা করে। ঠিক আছে, মা যখন বলেছে, বলছে ওই রাত্রে জানো তো রুমকি দিয়ে আমার স্পষ্ট আমি শুনতে পেয়েছি, ওই যেহেতু মানে এরকম লম্বা ছিল, মালিক ধরো ওই পরবর্তী মানে বিল্ডিংয়ে থাকে, আর এই সাইডে এক চালা চারটা ইয়ে ছিল এরকম লাইনে। তো অনামিকা সেকেন্ড, প্রথমে ওই নতুন ভাড়াটিয়া এসছে ওরা, তারপর অনামিকা, তারপরে হলো আরো দুটো রুম, আরো দুটো ভাড়াটিয়া। তো অনামিকার রুম থেকে ভালো শোনা যাবে। ও রাত্রেবেলা বলছে ওটা কত হবে, 12:30টার পরে হবে, কারণ আমার পড়া হয়ে আমি মানে 12টায় পড়া শেষ করেছি, আমি বিছনায় চলে গেছি, হয়তো তন্দ্রার মতো এসেছিলো, বাট আমি ওই মন্ত্র চ্যান্টিং করা শুনেই আমার চোখ খুলেছে, খুলে শুনেছি যে স্পষ্ট কিছু মন্ত্র আওড়াচ্ছে। অ্যান্ড আমি যেহেতু মা বলেছিল সাধক টাইপের মানুষ, মেবি হয়তো উনি কোনো জপ স্তপ করছে, তো আমি অতটা ইয়ে করি না, অনেকক্ষণ শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। তো মাকে বলেছি ও মা, ওই মামাটা বোধহয় রাত্রেবেলা কোনো জপ তপ করেছে, বহুত জোরে জোরে মন্ত্র পড়ছিল গো। তো মা বলছে হতে পারে, হ্যাঁ হতে পারে, উনি তো সাধক মানুষ, দেখেই বোঝা যায়, রুদ্রাক্ষের মালা, হাতেও রুদ্রাক্ষ পরে থাকে, হতেই পারে। ঠিক আছে, পরের দিনও না ওরকম চ্যান্ট করছে, তখন ওর মাকে মানে মার রুমে গিয়ে ও মা মা শোনো কি জোরে জোরে আওয়াজ হচ্ছে, দেখো মন্ত্র পাঠ করছে। তো ওর মার রুমটা একটু ভিতরে শোনা যাচ্ছিল, কিন্তু অনামিকার রুম থেকে স্পষ্ট শোনা যায়। তো বলছে হতে পারে সাধক মানুষ, যা বাদ দে তুই ঘুমা, কালকে আবার পড়াশোনাও আছে, ইয়েও যেতে হবে। তো ঘুমিয়ে গেছে। লাগাতার নাকি 3 দিন, যেহেতু অনামিকা পুরো স্পষ্ট শুনতে পায়, লাগাতার 3 দিন করে মামাটার তারপরে উধাও হয়ে গেছে, মামাটা আর্লি মর্নিংয়ে চলে গেছে না কোথায় গেছে, মোট কথা মামাকে ওরা আর দেখেনি, কিন্তু ওরা ছিল। কিন্তু এই মামা যাওয়ার তোমার 3 দিনের মাথায় হঠাৎ দেখি তল্পি তল্পা গুটিয়ে সবাই চলে যাচ্ছে। তো বাড়ির মালিক জিজ্ঞেস করেছে কি হলো আপনারা, আমি তো বলেছিলাম ছাড়ার 1 মাস আগে নোটিশ দিতে হবে, নাহলে কিন্তু অ্যাডভান্সের টাকা দেবো না। 3 মাসের টাকা কিন্তু অ্যাডভান্স নিয়েছে, মানে 6,000 ইন্টু 3 18,000 অ্যাডভান্স। তখন ওই ভদ্রলোক বলছে না না আমাদের লাগবে না, এখন হুট করে কাজ এসে পড়েছে, আমার কাজটাই এরকম। তো আমি তো ভেবেছি কাজটা আর কি হবে না আর কি, ওটার জন্য আপনার বাড়ি ভাড়া নিয়ে আমি থিতু হয়ে যাব ভেবেছিলাম, কিন্তু না, এখন থেকে কাজটা আর কি পুরোপুরি রেডি হয়ে গেছে, আমার গিয়ে মানে জিনিসটা দিলে আমার কাজ শুরু হয়ে যাবে। তো যাই হোক, এরকম যখন বলেছে, তো বলছে আপনাকে আর অ্যাডভান্সে টাকা দিতে হবে না। এখন অ্যাডভান্সে টাকা দিতে হবে না, আর কি লাগে বলো? তো ঠিক আছে, বলছে ঠিক আছে। তো এরকম করে চলে গেল। তো সবাই ভাড়াটিয়ারা, ইনফ্যাক্ট বাড়িওয়ালার যে ঘরের মানুষরা, ওরাও বলছে যে এরকম তো দেখিনি, 1 মাস হওয়ার আগে 3 মাসের বাকিয়া দিয়ে মানে অ্যাডভান্স দিয়েছিল, কিছু বললো না, আবার হওয়ার আগেই চলে গেল, কি রে বাবা। তো বলছে জানি না, কিছু একটা হবে। এরা যাওয়ার পর থেকে অ্যাকচুয়ালি ভৌতিক কাণ্ড শুরু হয়। কি অ্যাকচুয়ালি সবচেয়ে থেকে কিন্তু আগে টের পায় অনামিকা, ওটার জন্য অনামিকা মানে বললো যে মালিকের নাম বলে দেবো কিনা, কারণ ওরা বুঝতেও পারিনি যে হয় না যে মালিক তো দেখো খোঁজ খবর নিয়ে তো ভাড়া দেওয়া উচিত না, যে আমাদের মানে আমি আমার বাবার বাড়ির কথা বলছি, এরকম ভাড়াটিয়া আছে যেন 18 বছর 20 বছর থেকেছে, অ্যান্ড আমাদের চেনা পরিচিতর মধ্যেই, ঠিক আছে। তো ভাড়া দেওয়ার আগে একটু খোঁজ খবর তো করে, এরা তো খোঁজ খবরও করেনি উনি, হ্যাঁ। প্রথম ঘটনাটা অনামিকার সঙ্গে কি হলো সেটা হলো যে ও তো 3 দিন লাগাতার মন্ত্র শুনেছে, ওই মামা উধাও হয়ে যাওয়ার পরে তো 3 দিনের মাথায় ওরা চলে গেছিল। ওরা যাওয়ার পর ও স্পষ্ট আবার কিন্তু ঠিক ওই রকম মন্ত্র না, কিন্তু কেউ গুনগুন গুনগুন করে যেমন কিছু বলছে, গুনগুন গুন করে কিছু বলছে, ও বলছে আমি শব্দগুলি বুঝতে পারছি না, মানে এটা বাংলা হিন্দি উর্দু কিনা আমি বুঝতে পারি না, কিন্তু হয় না এরকম করে বলছে, ঠিক আছে।
বলছে তো বলছে, অ্যান্ড রুমকিদি তুমি বিশ্বাস করবে না, আমি বলেছিলাম না ওই মেয়েটা অ্যাগ্রেসিভ হয়ে ডিশ প্লেট ভাঙছে, স্টিলের বাসন উলটপালট করছে, সেম। আর পুরো বুঝতে পারছি ওই ঘরে কিন্তু তখনও ভাড়া আসেনি, মানে ওরা যাওয়ার ধরো 1-2 দিনের মাথার কথা বলছি, 1-2 দিন পর, তখনও কিন্তু আসেনি, কিন্তু স্পষ্ট আমি টের পাচ্ছি যে ওই রুমে, যারা মানে যেই রুমগুলি ওরা অকুপাই করেছিল, ওই রুমে স্পষ্ট আওয়াজ আসছে, প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ, এসে মানে ঘরে আছে, মানুষ আছে, হচ্ছে, ঠিক আছে। সকালে মাকে বলেছে, মা বলে ধুর ওরা এতদিন ছিল তাই আর কি, একটা কানে বাজে না, অনেক দিন থাকলে ওটাই ওদের তোর কানে বাজছে। ঠিক আছে, একদিন ওর স্কুল ছিল না, বলছে দুপুরবেলা আমি মানে যেহেতু আমার বোর্ডটা আসছে তো আমি স্কুল অনেক সময় মিস করে আমি ঘরে পড়তাম দুপুরবেলা, গরমের দিনও না, শীতটাও পড়েনি আর কি, ওই ধরো নভেম্বরের মাসের কথা বলছি, স্কুল বাঙ্ক করে ও ঘরে আর কি একটু পড়বে, ম্যাথস ট্যাথস করবে। বলছে কি আমি মানে আমি দরজা খুলে পড়ে বসেছি, একটু ফ্রেশ হাওয়াটা আসবে, আমি লিখছি লিখছি, অ্যান্ড মনে হচ্ছে কি ওই মানে ঠান্ডার দিনে যেন হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে, তখন কিন্তু মানে নভেম্বর মাসে অত ঠান্ডা পড়েনি, ফ্যান চালালে আরাম লাগে, না চালালেও হয় এরকম, কিন্তু মনে হচ্ছে কি হিমেল বাতাস পুরো হুড় হুড় করে ঢুকছে, আর আমি কিন্তু পুরো কাঁপছি, ঠকঠক করে কাঁপছি, আমি অঙ্ক করবো কি আমি ঠকঠক করে কাঁপছি। ওই জায়গায় থেকে উঠে যাওয়ার পর যেই মার রুমে গেলাম সব ঠিক। তো বলছে কী হয়েছে ব্যাপারটা, বলছে আমার না প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওখান থেকে বহুত ঠান্ডা হাওয়া আসছে। মা এসে দরজা জানলাটা বন্ধ করে বলছে তুই আমার রুমে পড়, নাহলে লাইট অন করে পড়। ঠিক আছে, দুপুরবেলা লাইট দরজা মানে জানলা ঠান্ডা বন্ধ হয়ে গেলে একটু অন্ধকার টাইপের হয়ে যায় বলে বলছে লাইট অন করে পড়, নাহলে আমার ঘর রুমে গিয়ে পড়। যাই হোক, এই চলছে। ওই দিন রাত্রে, যেদিন এই ঠান্ডা হাওয়ার অনুভূতিটা হলো, ওই দিন রাত্রে অনামিকা ধরো শুয়েছে, যেহেতু স্কুল যায়নি, পড়াশোনা করে ও সেদিন মানে পুরো দুপুরটা পড়াশোনা করেছে, তারপর বিকেলটা পড়াশোনা করে ধরো 11টা নাগাদ তো শুয়ে গেছে। নর্মালি যদি দুপুরবেলা না পড়াশোনা করে 12টা-1টা বাজায় পড়াশোনা করতে করতে, হ্যাঁ, স্পষ্ট কেউ যেমন পার্টিকুলার ওর নাম ধরে ডাকছে, অনামিকা, অনামিকা আসো, এই ঘরে আসো, অনামিকা আসো এই ঘরে। বলছে আমি না আওয়াজটা ঠিক বুঝতে পারলাম না কার, কিন্তু ফিমেল একটা ভয়েস ছিল। তো আমি না ভয়ের চোটে ঘুমিয়ে গেছি। গেল তারপরের দিন রুমকি দিই, মানে এটা না লাগাতার আমার সঙ্গে হয়ে গেছে, তারপরের দিন রুমকি দিই আমার মনে হয়েছে আমি একটা মানে আমি ঘুমিয়ে গেছি, অ্যান্ড আমি স্বপ্ন দেখছি কি ওদের বাড়ি, ওদের রুমগুলি দেখছি, ওদের রুমগুলি ওরা নেই, কিন্তু রুমে না একটা মেয়েটাকে কোনোদিনও দেখিনি, ও যেমন আমাকে ডাকছে এরকম করে, আসো আসো না ঘরে আসো, আসো আসো এরকম করে ডাকছে, আসো আসো হাত দিই। ও না ধরফর করে উঠেছে, ওঠার পর না ওর মাকে না চিৎকার করে ডেকেছে, তো মাকে সব খুলে বলেছে, মা কালকে আমাকে অনামিকা বলে ডেকেছে, আমি নিজে শুনেছি, আজকে এরকম স্বপ্ন দেখেছি, যে মেয়েটাকে দেখেছি ওই মেয়েটাকে কোনোদিন আমি চিনিই না, প্রথমবার আমি স্বপ্নে দেখছি, আমার সঙ্গে কিছু একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো অনামিকার মা বলছে যে তোর এখানে একা ঘুমাতে হবে না, চল আমাদের সঙ্গে ঘুমাবে, তো বাবা মায়ের সঙ্গে অনামিকাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, গেল। তারপরে ইনসিডেন্টটা কি হয়েছে, হুম, ও যখনই আয়নায় দেখতে চাইতো না, ওর রুমেও তো দেখো এখন মেয়ে বড় হয়ে গেছে, বাবা মার রুম, মেয়ের রুম, তো ওটার জন্যই 2 কামরার ফ্ল্যাট নিয়েছে, মানে ঘর নিয়েছে। ওর রুমে না দেওয়ালে একটা আয়না ছিল, মানে ড্রেসিং টেবিল নয়, দেওয়ালে যে এই এই লম্বা লম্বা আয়নাগুলি থাকে না, ওইরকম ছিল। এবং যখনই ও আয়নায় দেখতে যায় না, ওর মুখটা পুরো পুরো ব্লার টাইপের এসে যায়, মানে ঝাপসা ঝাপসা কেমন হয়ে যায়, অথচ ওটাকে নিউজ পেপার দিয়ে মুছছে, সব দিয়ে মুছছে। হ্যাঁ, ওর মা দেখলে অসুবিধা হচ্ছে না, কিন্তু ও যখন ওই আয়নায় ওর মুখ দেখতে যাচ্ছে, যেমন খুব আচ্ছা মানে প্রপারলি নিজের মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু এটাই যদি ওর মার রুমে গিয়ে আয়না দেখে তো পুরো ক্লিয়ার দেখতে পায়। তো প্রথমে ভেবেছিল যেহেতু ঝাপসা দেখতে, কি হলো চোখে পাওয়ার বেড়ে গেছে নাকি, যেহেতু বোর্ড আসছে এরকমভাবে পড়াশোনা করছে, মেবি পাওয়ার বেড়েছে, কিন্তু যদি পাওয়ার বাড়তো তাহলে তো মার আয়নাতে গিয়েও ঝাপসা দেখতো, শুধু নিজের আয়নাতে কি ঝাপসা দেখতো, এটা তো হওয়ার ছিল না, না। আচ্ছা, এটা তো হচ্ছিল বলছে, তারপর থেকে স্বপ্ন তো আস্তে আস্তে রুমকি দিয়ে আমার মনে হতো কি, ধরো আমি শুয়ে আছি না, হঠাৎ দেখি আমার মানে শ্বাস নিতে পারছি না, মানে ঘুমিয়ে গেলেও তো শ্বাসটা তো আমাদের নর্মালি শ্বাস প্রশ্বাসটা চলে, ওর মনে হচ্ছে যে ও শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, শ্বাসটা থেমে থেমে আসছে, অ্যান্ড বুকের মধ্যে চাপ অনুভব করছে, প্রচণ্ড বুকে চাপ অনুভব করছে। ধরফর করে উঠে ও স্পষ্ট দেখলো ওর বুকের উপর একটা মানে কি বলবো, কি বলি বলো তো, শ্যাডো টাইপের একটা মানে মহিলাই হবে, কারণ চুল বোঝা যাচ্ছে, ওর বুকের মধ্যে এরকম করে আসন করে বসা, ঠিক আছে, এরকম করে বসা, এবং একদম ওরকম করে অনামিকার দিকে তাকিয়ে আছে, আর এটা দেখেই প্রচণ্ড জোরে চিৎকার করে, ওর মা দৌড়ে আসে,
এবং আচ্ছা ওই একটা রাতেই মা বাবার সঙ্গে ঘুমিয়েছে, যে বুঝতেই পারছো মেয়ে বড় হয়েছে, তারপর থেকে তো নিজের রুমেই ঘুমো। ছুটে আসে এবং ছুটে আসার পর তো কাঁদতে কাঁদতে অবস্থা শেষ, মা এরকম এরকম হচ্ছে, তো বলছে না তোকে একটু দেখিয়ে আসতে হবে। তো পরের দিন সকালে না তোমার কথা বলা বলি করছিল অন্য ভাড়াটিয়া, যেহেতু এতদিন ধরে থাকতে থাকতে একটা রিলেটিভের মতো হয়ে গেছে, তখন ভাড়াটিয়া রিভিল করতে, আরে আমাদের সঙ্গে তো প্রবলেম হচ্ছে। বলছে কি? বলছে আরে মানে কত কয়েক রাত ধরে কেউ যেমন দরজা ধাক্কাচ্ছে, আর কখনো আমার নাম ধরে ডাকছে, কখনো তোমার দাদার নাম ধরে ডাকছে, কখনো বাচ্চার নাম ধরে ডাকছে। আরেকটা সবাই বলছে একটাই কমন থিং, ফিমেল ভয়েস, ঠিক আছে, মেয়ের আওয়াজে, মেয়ের আওয়াজে ডাকে আর কি। তো এরকম করে বলছে। তারপর বলছে যে রাত্রেবেলা ওই যে বারান্দার মনে মনে কি চলাফেরার শব্দ, পায়ের নুপুরের শব্দ, এরকম তো কোনোদিন আজ এত বছর এই বাড়িতে আছে কোনোদিন তো এরকম হয়নি। হ্যাঁ, তো শুধু ভাড়াটিয়া নয়, প্রবলেমটা মালিকের পক্ষ থেকে অনুভব করছিল। ওর ওখানে মানে মালিকের যে পুত্রবধূ একদিন ওয়াশরুম থেকে এসে, ওর প্রথমে বললাম না নভেম্বর মাস, না গরম না ঠান্ডা, বাট ওর সাফোকেশন ফিল হচ্ছিল বা গ্যাস হয়ে গেছিলো। প্যাসেজে দাঁড়িয়েছিল যেখান থেকে উঠান এবং ভাড়াটিয়াদের ঘর পুরো দেখা যায়, মানে দোতলার থেকে। ওখানে দেখছে যে যে রুমটা খালি, আর তো ভাড়াটিয়া নতুন আসেনি, ওইখানে একটা মেয়ে বসা। মেয়ে বসা তো বসাই আর কি, এটা দেখেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। যখন কথাবার্তা হলো যে না কাউকে তো দেখাতে হবে, তখন একজন ছোট মানে একজন সাধককে নিয়ে আসলো। তো বলছে যে না এইখানে যে আছে না, একে তাড়ানো এত পসিবল না, এখানে মানে একে এখানে ছাড়ানো হয়েছে, এই বাস্তু দোষ লেগে আছে, এটা আমি পারবো না। তো উনি একজন অ্যাড্রেস দিলেন যে উনি কামাখ্যার তন্ত্র সাধক, উনি কামাখ্যার পান্ডা, কামাখ্যায় গিয়ে গিয়ে তন্ত্র সাধনা করে মানে যজমানদেরকে মাকে দর্শনও করায়, তুমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে। উনি ফোনে কন্ট্যাক্ট করেন এবং কন্ট্যাক্ট করার পরে উনি বলছেন যে ঠিক আছে, মানে আমাকে একটু সময় দিন, কারণ ওই গুয়াহাটির থেকে ওনাদের বাড়ি পৌঁছতে প্রায় 4-4.5 ঘন্টা লাগবে। তো উনি মানে মালিকই বলছে যে আমি গাড়ি পাঠিয়ে দেবো, আপনার কোনো অসুবিধা নেই, আবার আপনাকে গাড়ি আমাদের দিয়ে যাবে। তো তখন উনি বললেন যে আপনি এগুলি অ্যারেঞ্জ করে রাখবেন, আর বাদ বাকিটা আমি নিয়ে আসবো, আপনি পে করে দিলেই হবে। তো পান্ডা পুরোপুরি, যেহেতু বুঝতেই পারছো ডিস্টেন্স এত, ওই দিনই কাজ করে যাওয়ার ওনার ইয়ে ছিল, বাট ওই দিন উনি কাজ করে যেতে পারেননি। উনি যেটা বললেন যে রাত্র 12টায় এখানে যজ্ঞ করতে হবে, যেহেতু মামা যে তন্ত্র সাধনাটা করেছিলেন, সেই দুই মেয়ের মামা যে উধাও হয়ে গেছিল, সে অ্যাকচুয়ালি রাত্রেবেলা করেছিল বলেছিলাম, অনামিকা শুনেছে। পান্ডাও বলছে যে এখানে রাত্রেবেলা করা হয়েছে এবং আমাকেও কিন্তু নিশি রাতে এখানে বসতে হবে যজ্ঞে। পুরোপুরি সব মানে বাড়ির সবাই মেম্বার্স যেহেতু উপস্থিতি টের পেয়েছো, তোমরা কিন্তু সবাই উপস্থিত থাকবে। তখন পান্ডা কি রিভিল করলো যে এখানে তো ভূতে ধরা কাউকে নিয়ে এসেছিল এবং ওর ভূতটাকে এখানে ছাড়ানো হয়েছে। তো তখন মানে অনামিকার মা বাবা বললো, যেহেতু উনি দেখেছেন, বলছে আমার মেয়ে শুনতো রাত্রেবেলা 3 দিন লাগাতার বলে এরকম মন্ত্র চ্যান্ট করেছে, তারপর থেকে মামা উধাও, এক মামা এসেছিল দেখতে এরকম এরকম। তো পান্ডা বললেন জানি না উনি মামা ছিলেন কি না, কিন্তু উনি তো তন্ত্র সাধক ছিলেন বোঝাই যাচ্ছে। এবং তুমি যেই মেয়েটার কথা বলছো, ওই তন্ত্রমন্ত্র করার পর মেয়েটার কি আর চিৎকার চেঁচামেচি শোনা গেছিল, মানে বলছিলাম যে মানসিক ভারসাম্যহীন। তখন ফর দ্য ফার্স্ট টাইম অনামিকার মা বলো, সারা মানুষ যেমন রিয়েলাইজ করলো সত্যি তো ওর মামা উধাও হওয়ার পর মেয়েটা না কাপ ডিশ ভেঙেছে, না থালা ছুঁড়ে মেরেছে, সব চুপচাপ, মানে মেয়েটার গলায় পাওয়া গেল না। তারপরে তো 3 দিনের মাথায় ওরা চলেই গেল। বলছে তথাপিও তো দিনের মধ্যে 1-2 বার তো চিৎকার চেঁচামেচি শুনতে পারি। না, বলছে না ওটা তো শুনতে পাবে না, কারণ ওকে যে পজেস করে রেখেছিল ওখানে তো মন্ত্র করে এখানে ওকে আটকে রেখে গেছে, এবং বলাই ছিল ওরা কতদিনের মাথায় গেছে, 3 দিনের মাথায় চলে গেছে। বলছে হ্যাঁ, এই ক্রিয়া হওয়ার ওর মামা উধা তার 3 দিনের মাথায়, বলছে ওনার খুব একটা কাজ এসে গেছে, ওনার অন্য শহরে যেতে হবে, ওটার জন্য উনি চলে গেছেন। বলছে বলাই ছিল যে 3 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে, নাহলে আবার হয়তো ওকে ইয়ে করতে পারবে, মানে আবার পজেস করে নেবে। তো যাই হোক, আর যেহেতু অনামিকাও মেয়েই ছিল এবং আমি বললাম ও ক্লাস 8-9-এ পড়তো, ও বোর্ড দেবে অলমোস্ট, মানে 1-2 বছরেরই ডিফারেন্স ছিল। তো অনামিকাকে কিন্তু ও অ্যাট্রাক্ট করে নিয়েছিল। তো যাই হোক, অনামিকাকে যেহেতু ওরকমভাবে ইয়ে করতে পারেনি বলে ওরকম অসুবিধা হয়নি। তো কিছু রিচুয়ালস ঘরে, মানে ঘরটাকে পুরো বাস্তুটাকে বাঁধিয়েছে, ইয়ে করেছে। তারপর মালিকের বউ যে ওয়াইফ, মালিক নিয়ে তো মালিককে প্রচণ্ড বকাঝকা করেছে, এই বুড়ার লোভ বেশি, নোলা বেশি, পয়সা পয়সা খালি পয়সা। হ্যাঁ, এখন যে 18,000 টাকা মানে অ্যাডভান্সের টাকা, কত টাকা খরচ হয়ে গেল, হ্যাঁ মানুষের যে প্রাণ যায়নি এটাই বড় কথা। তো অনেক কিছু বকা ঠকা দিয়েছে। বলছে না আমি তো ওরকম বুঝতে পারিনি। বলছে খোঁজ খবর নিয়ে তো দেবে কাকে দিচ্ছ না দিচ্ছ। যাই হোক,
তো ওটার জন্য বলছে যাই হোক, তারপর তার কোনো প্রবলেম হয়নি। আর হ্যাঁ, তারপরে শিক্ষা হয়েছে বলে না, যে একবার শিক্ষা হয়ে গেলে তারপর আর ওটা রিপিট হয় না। তো মালিকেরও শিক্ষা হয়ে গেছিলো, নেক্সট যারাই এসছে খোঁজ খবর নিয়ে কোথায় থাকতে আগে, ওই মালিকে কেন আসছো, ঝগড়াঝাটি করে আসছো কি না, নেচার কি, সব জিজ্ঞেস করে কিন্তু দিয়েছিল। যাই হোক, দের আয় দুরস্ত আয়, তাই তো। তো এই ছিল অনামিকার পাঠানো ঘটনা। সত্যি মানুষ কেমন কেমন মানুষ হয়, তাই না? স্পিচলেস, কি বলবো, কিচ্ছু বলার নেই। তো কেমন লাগলো আজকে ঘটনাটা, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। এভাবেই পাশে থাকো, এভাবেই সঙ্গে থাকো। এবং হ্যাঁ, সপ্তাহে 3 দিন হয়, 2 দিন আমি লাইভে এসে তোমাদেরকে ঘটনা শোনাই, আর শুক্রবার এখন রাতে দিচ্ছি এপিসোড, এইরকম রেকর্ডিং করা এপিসোড চলে আসে। তো কমেন্ট সেকশনে কমেন্ট করো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না, হাইপ বাটনটা প্রেস করতে ভুলো না, সঙ্গে থেকো, পাশে থাকো। আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।